হাই প্রোটিন আর বিভিন্ন উপাদানে সমৃদ্ধ সয়াবিন। আর সেই সয়াবিন দিয়ে এমন সব রেসিপি হয় যেগুলি খেলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আপনি ভেজ কোনো রেসিপি খাচ্ছেন না নন ভেজ। সয়াবিনের সেরকমই একটি রেসিপি কিন্তু আজকে আমাদের হেসেলে, আর যেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন আমাদের ভীষণ প্রিয় বিপাশা মুখার্জি। চলুন ডেকে নিই। বিপাশাদি, আজকে তো সয়াবিন দিয়ে স্পেশাল একটা রেসিপি। আর সয়াবিন মানেই অতিথির সয়াবিন, যেটা প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, তার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে। আর সয়াবিন যারা পিওর ভেজ তারা তো সয়াবিনকে বোধহয় প্রোটিন হিসেবেই বেশি করে খান, তাই তো? তুমি কি বলবে? একদমই ঠিক, তাই একদম। যারা স্পেশালি ভেজিটেরিয়ান তারা তো প্রচন্ড ভাবে সয়া খেতে একেবারে ওদের মানে নরমাল ডায়েটে কিন্তু কোনো না কোনো সময় একটা সয়া ইনক্লুড করা থাকেই। এবং যেটা বলছিলাম প্রোটিন সমৃদ্ধ। তবে অতিথির যে সয়াবিন সেটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে, কারণ এটা দিয়েই কিন্তু আজকে আমাদের রেসিপি সয়া বড়ার মরিচ ঝোল, তাই তো? মরিচ, সয়া বড়ার মরিচ মশলা। আচ্ছা, তার মানে মরিচ মানে গোলমরিচের একটা ফ্লেভারের মধ্যে পাচ্ছি আমরা, আর বাকি সব মিলিয়ে একটা সয়াবিনের দারুণ রেসিপি। নামটা একটু বড়, আমার দু একবার মনে করতে হবে রেসিপিটা কি। আচ্ছা, তোমার জন্য কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, তো সয়াবিনটা আমি কেটের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ একদম। একটুখানি গরম জল দাও, যেটা তার সঙ্গে আমি একটু মশলা দেবো এখানে। দেখো কতটা দেব? ব্যাস হাফ টিস্পুন সল্ট দাও, মানে নুন। হ্যাঁ দাও। ব্যাস তুমি জিরে গুঁড়ো দাও হাফ চামচ দি। হ্যাঁ দাও একদম। হ্যাঁ ঠিক আছে। এবারে এটা কতক্ষণ ডিপ করে রাখবে? এটা মোটামুটি আমার 10 মিনিটস মতন ডিপ করলেই হয়ে যাবে, 10 to 15 মিনিটস। আচ্ছা, অনেকে করেন কি সয়াবিনটাকে সফট করার জন্য ফুটন্ত গরম জলে দিয়ে কিছুক্ষণ বয়েল করেন, সেটা আর এটা কি একই প্রসেস নাকি? না, কারণ এই বড়ার জন্য যে বড়াটা আমরা করব তার জন্য কিন্তু বয়েলিং এর প্রসেসটা দরকার নেই। আচ্ছা, একদম ফুটন্ত গরম জলে সোক করে রাখলে হবে। একটা চাপা দাও সুজাতা। হ্যাঁ বলাই হয়নি কিন্তু আজকে বিপাশাদি অনেকদিন বাদে আমাদের হেসেলে, আর বিপাশাদি আসা মানেই আমার যেটা সবসময় মনে হয় খুব চটজলদি একটা রেসিপি পাই। তো আজকেরটা কি খুব চটজলদি? একদমই চটজলদি, যতটুকুন আমাদের ওই বড়াটা বানাতে টাইম লাগে সেটাই। বড়া বানিয়ে সেটার মরিচ মশলা, এবার আমি ভুল করিনি, কারণ এটা সয়া বড়ার মরিচ মশলা রেসিপিটা। আর সয়াবিন যেটা বলছিলাম, যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের তো পছন্দের খাবারই। সয়াবিন দিয়ে এমন কিছু রেসিপি রয়েছে যেগুলি খেলে বা যে রেসিপিটা আপনার খেলে বুঝতেই পারবেন না ওটা সয়াবিন খেলেন না মাটন খেলেন, তাই না? একদম মনে হয় যে মাটনের পুরো টেস্টটা পাচ্ছি। আজকে রেসিপিটার টেস্ট কি খানিকটা এরকমই আসবে? Let's hope so. দেখি তোমার ভালো লাগে কিনা। আচ্ছা বিপাশাদি, একবার এটা দেখে নি, যদিও 10 মিনিট হয়নি। হ্যাঁ দেখো তো। বাহ, তো দারুণ সফট হয়ে ফুলে গেছে গো। সফট হয়ে গেছে একদম। এখানে কিন্তু বলতেই হয় অতিথির যে সয়া চাংস বা সয়াবিন রয়েছে সেটা এমনিতেই কিন্তু ভীষণ সফট, জানো? এবং সে কারণে 10 মিনিট সময়টাও তোমার লাগলো না, 5 মিনিটেই আরো সফট হয়ে গেছে। তাই তো দেখছি। আমরা বোধহয় এবারে এটাকে স্ম্যাশ করতে পারবো, পেস্ট করতে পারবো। তুমি আমাকে একটা স্ট্রেনার দাও আর একটা বোল দাও। ওকে, এটা কি মিক্সিতে পুরো পেস্ট করে নেব তো? হ্যাঁ, আগে পুরো তার আগে জলটা বার করবে। এই যে জলটা যেটা আমরা এখান থেকে স্ট্রেন করে বার করছি, এটা তো আর ইউজ হবে না? ইয়েস, হবে। হবে? ও, তার মানে এটা গ্রেভিতে তুমি ইউজ করবে, আই থিংক সো। হ্যাঁ, যদি আমরা খুব ভালো করে জলটা না বার করি তাহলে কিন্তু আমাদের ভালো করে বড়াটা করা যাবে। আচ্ছা, মানে একদম মানে বাইন্ডিংটা তোমার ভালো আসবে না, তাই তো? আচ্ছা, এটা না একটুখানি ছোট ছোট করে আমরা মিক্সিতে চালিয়ে নেব। আচ্ছা, তাহলে একটা মিক্সির জার দিই তোমায়। হ্যাঁ, আমরা একটু মিক্সিতে এটা চালিয়ে নিলে সুবিধা হবে। আর যদি কেউ পারে তাহলে শিলেও বেটে নিতে পারে। আচ্ছা, এটাতে দিয়ে দাও। হ্যাঁ একদম। আচ্ছা, আমরা পুরোটা এখানে দিচ্ছি না? না, আমি একটু আলাদা রেখে দিচ্ছি, অন্য কিছু ভাবে ভাজি টাজি করে নেব। আচ্ছা, এটা তাহলে পেস্ট করে দিই তোমায়। খুব ফাইন পেস্ট হবে বিপাশা? হ্যাঁ একদম একদম ফাইন পেস্ট।
একটু দেখে নাও, হাত দিয়ে দেখে নাও, দরকার হলে আরেকবার করে দেবো। না অ্যাবসলিউটলি ফাইন, ঠিক আছে। ওকে, একটা বোল লাগবে তোমার, এটাতেই আমরা সয়াবিন ভিজিয়েছিলাম, এটা দিয়ে দে। দেখছো কতটা শুকনো হলো? এরকম ঝুড়ো সয়াবিন দিয়ে জানো এত সফট আমি দেখছি। তুমি এক্ষুনি বলছিলে না যে এটা এক্সট্রা সফট, এটা দিয়ে জানো তো মানে আই হ্যাভেন্ট ট্রাইড, বাট আমার মনে হয় যদি তুমি ট্রাই করো একটু কাইন্ড অফ হালুয়াও করতে, হ্যাঁ দারুণ হবে। বাহ, দারুণ হবে, বিশেষ করে এরকম সফট যে সয়াবিন গুলো বা সয়া বড়িগুলো সেটা দিয়ে টেক্সচারে মনে হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। একদম, ওয়েল হালুয়া রেসিপি একদিন করব, কি বলো? একদম। আর তবে সেটা কিন্তু এই অতিথির সয়া চাংস দিয়ে করতে হবে, কারণ এটা কিন্তু এক্সট্রা বা সুপার সফট, তাই তো? তাই তো দেখছি একদম। এইবার তুমি একটা করে আমাকে মশলা দেবে, একটুখানি তেল দাও। কি তেল দেব বলো? ঘি আছে? ঘি, হ্যাঁ ঘি রয়েছে। ব্যাস, এবার একটুখানি স্লাইড নুন দেবে। নুনটা সয়াবিনটা ভেজানোর সময় একটু দিয়েছিলাম, হয়েছিল কিন্তু অনেকটা আমরা বার করেও দিয়েছি, বাট যতটুকুন রয়েছে হ্যাঁ ওইটুকুনি দাও, কারণ সল্ট একটু আছে। ব্যাস, এবার তুমি সামান্য লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হ্যাঁ লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো মানেই অতিথির লাল লঙ্কা গুঁড়ো, যেটা রংটাও যতটা ভালো, দেখে মনে হবে যে কাশ্মীরি মির্চ পাউডার, আর ঝালটাও ততটাই সুন্দর। আচ্ছা এটা দিয়ে ঢেলে দাও না, ঝালটা তো পরিমাণ মতন তুমি দেখো। ব্যাস ব্যাস, এইবারে যেটা করতে হবে খুব ভালো করে এটাকে ম্যাশ করতে হবে। এবার তুমি দেবে হচ্ছে দেখো টমেটো কুচি আছে, কতটা দেব? 1 চামচ দাও, ব্যাস ছেড়ে দাও, এটাও এর সঙ্গে ম্যাশ হবে। আচ্ছা, এবার তুমি প্যানটা চাপিয়ে দাও একটা। আচ্ছা, এটা ফ্রাইং প্যান দি? ফ্রাইং প্যান, হ্যাঁ। এটা এই বড়াটা ভাজবে কি তেলে? সরষের তেল। সরষের তেলে, তাহলে অন করে দে। আচ্ছা, এই যে আমি ঘি দিলাম এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, বাট যদি কেউ চায় যে কমপ্লিটলি সরষের তেলের উপরেই রান্নাটা রাখবে, এটা সরষের তেল মানে তাহলে ঘিয়ের বদলে সরষের তেল দেওয়া যেতে পারে। আর সরষের তেল মানেই অতিথির সরষের তেল বা মাস্টার্ড অয়েল, যেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমরা এখানে অতিথির তেল দিয়েই ফ্রাইটা করি, কারণ মিক্স করেছি তো ঘি। একদম, এটা একটুখানি ভালো করে মেখে 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 এটাকে একদম মশলাটার এর সঙ্গে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, তেলটা তুমি এবারে দেখো কতটা দেব? খুব কম, জাস্ট মাখানোর মতো। বাস বাস বাস, হ্যাঁ মানে 2 টেবিলস্পুনও নয়, 1 টেবিলস্পুনের একটু বেশি। হ্যাঁ, হাফ চা চামচ গোলমরিচ বাটা। একটু দে, আর একটু কম দিতে পারো। হ্যাঁ, বাস। এটার জন্যই নামটা মরিচ মশলা, যেটা আমরা অ্যাড করলাম। একদম, একটুখানি 2-4 দানা চিনি, এতটা দাও। এবার তুমি আমাকে বাঁ হাতে একটুখানি কি তেল দেবো বলো না ঘি দেবো? তেল দেবো? এমনি আছে, এমনি দিতে পারবে না? ঘি দাও। ঘি দেবো কারণ গড়তে আমাদের সুবিধা হবে। ব্যাস, আর লাগবে? আরেকটু লাগবে। ব্যাস, হাতে তেলটা মাখিয়ে। বাহ, সরষের তেলটার গন্ধ আর ঝাঁঝ দুটোই বেশ। আচ্ছা, এটা একটা কথা বলি, এর কনসেপ্টটা হচ্ছে আমরা ছোট ছোট করে বড়া বানাবো, কিন্তু এর কোনো বাইন্ডিং থাকবে না। সেই জন্য আমরা প্রথমে এটাকে একটুখানি কম আছে এরকম এরকম করে জাস্ট ছোট ছোট করে হতে দেবো। হ্যাঁ, তাহলে একটু ফ্লেমটা কমিয়ে দিলাম। হ্যাঁ, আর ঠিক এরকম সাইজ হলেই ভালো। আচ্ছা, কিন্তু এই যে তুমি বাইন্ডিং এর জন্য কিছু ব্যবহার করলে না, এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? একদম, এটাই বলে যে পাক্কা রাঁধুনির হাতের বা পটু হাতের কোনো রেসিপি বা কোনো রান্না। এই যে আমি এতক্ষণ ধরে এটা রসিয়ে রসিয়ে করলাম, এর ভেতরে একটু বাইন্ডিং অলরেডি চলে এসেছে। আর একটা হলো এই সয়াবিনটা এতটাই সফট বলে বোধহয় তোমার এই বাইন্ডিংটা করতেও খুব সুবিধা হয়েছে না? একদম। এই বড়াটা দিয়েই তারপরে তুমি ঝোলটা বানাচ্ছ, যেটা মরিচ, হ্যাঁ ঝোল বা ঝাল মরিচ মশলা, হ্যাঁ সেটাই করছো। সেটা আবার আলাদা। আচ্ছা, তার মানে বড়াটা আমরা ভেজে তুলে রেখে গ্রেভিটা তারপরে করব। একদম। আচ্ছা, তেলটা কি আরেকটু লাগবে বলো? না না, লাগবে না, এই তেলেই হয়ে যাবে। একদম তেল দেবে না, যত তেল দেবে বড়া কিন্তু পুড়ে যাবার চান্স আর ছেড়ে যাবার চান্স। আচ্ছা, এটা কিন্তু রান্নাঘরের একটা দারুণ টিপস। আরেকবার বলো আমাদের দর্শকদের জন্য। যত কম কম তেলে করতে পারবে তত কিন্তু বড়া ছেড়ে যাওয়ার চান্স কম থাকে। আচ্ছা,
তার মানে এই ধরনের কোনো বড়া করতে গেলে তেলটা একটু কম দিতে হবে, কম দিয়ে ভাজতে হবে। একদম। ব্যাস এরকম ভাবে একটু ধৈর্য ধরে ধরে করতে হবে। এই যে ধরো আমরা তো এখন এটাকে স্ম্যাশ করে তারপরে মিক্স করে এখনই বড়া বানিয়ে ফেললাম, এটা রেখে দিলে কি আরেকটু সুবিধা হবে? ঠিক বলেছো। এটা যখন আমরা বাড়িতে করব তখন আমরা অন্তত 10 থেকে 15 মিনিট ওই মশলাটা ওরকম ভাবে মেখে চাপা দিয়ে রেখে দেবো একটু রেস্ট করার জন্য, তাহলে আরেকটু বাইন্ডিংটা বাড়বে। আচ্ছা, এটা তো আমাদের হয়ে গেছে, তাহলে অফ করে দে। একদম। এবারে কি তোমায় অন্য একটা কড়াই বা ফ্রাইং প্যান দেব? হ্যাঁ হ্যাঁ, এটা দিচ্ছে, তাহলে এটা আমি একটু নামিয়ে রাখছি। এটাতে প্রথমে সরষের তেল যাবে। আর সরষের তেল মানেই অতিথির সরষের তেল, যেটা স্বাদে গুণে সবেতেই অনন্য। আর এটা দিয়েই আজকে আমাদের এই রান্না, সয়া বড়ার মরিচ মশলা। একদম। তেল কতটা দেবো বলো? দাও মোটামুটি এই ছোট চামচের। বাস বাস। এই সুন্দর একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ সেটাই, সরষের তেলের যে গন্ধটা, একদম সরষের, এটাই তো মেন রান্নায়। হ্যাঁ, একটু কালো জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, হাফ চা চামচ মতো রসুন বাটা। কেউ চাইলে রসুন খেতেও ইউজ করতে পারে। কেমন? আচ্ছা, এই সময় টমেটোটা দেবে। হ্যাঁ, মোটামুটি এই পুরোটা একটা গোটা একটা টমেটো ছিল কাটা, অর্ধেকটা পেস্টে গেছে আর অর্ধেকটা। জানো তো এই টমেটোর জলটা তুমি যদি আরো তোমার এই সুন্দরী মুখে লাগাও না, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। এটা রান্নাঘরের বিউটি টিপস বিপাশা দে। তবুও তো তোমার মতো সুন্দর। সেই কি বলো, তুমি কাকে বলছো? এটা কম হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে তুমি দেবে হচ্ছে জিরে বাটা। হ্যাঁ দিয়ে দাও। আর দেবো একটু জল। হ্যাঁ, একটু জল, ঘন হয়ে কষবে। হ্যাঁ, আর দেবো না জলটা তুমি দিলে মশলাটা ভালো করে একটুখানি ভালো কষানো যায়, পুড়ে যাবে না। না, একদমই না। এবার স্বাদ মতন আর একটু সামান্য নুন আর চিনি দিয়ে দাও। নাড়াচাড়া করে গোলমরিচের পেস্ট। এইবার কিন্তু যাবে একটুখানি পেঁয়াজ, সামান্য পেঁয়াজ কুচি দাও। এবার অনেকে বলবে এটা তো কাঁচা থাকবে, কাঁচা থাকবে না, তুমি দাও এক চামচ মতন। আর না, একদম না। এইবার তুমি এতে জল দাও। ব্যাস ব্যাস ব্যাস। এবার এই পেঁয়াজটাকে একটুখানি, যেহেতু কাঁচা দেয়া হলো, এইটা একটু কম করে সিম করে আমরা একটু গলিয়ে নেবো। আচ্ছা, কেউ যদি ঢাকা দিয়ে করতে চান সেটাও করতে পারেন। তাড়াতাড়ি থাকলে একটু ঢাকা দিয়ে, মোটামুটি একটা 3-4 মিনিট টাইম লাগবে। আলু ভাজা বা বেগুন ভাজা, মাছের ঝোল বা মাংস কষা, রান্নায় চাই খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল। যা দেয় একমাত্র অতিথি সর্ষের তেল। অতিথি সর্ষের তেল, খাঁটি ঝাঝালো সর্ষের তেল। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, বেশ সুন্দর মজে গেছে তো মশলাটা। আচ্ছা, এবার একটু তেল দিতে লাগবে। হ্যাঁ, সরষের তেল। আচ্ছা, সরষের তেল দেবো? হ্যাঁ, সরষের তেল। আচ্ছা, এটা অতিথির মাস্টার্ড অয়েল, যেটা ব্যবহার করে আজকে রান্না, বা যেটা দিয়ে আজকে আমাদের রান্না হচ্ছে। তেলটা কতটা দেবো? ব্যাস ব্যাস, এই 1 চামচ মতো। হ্যাঁ। আচ্ছা, উপর থেকে মানে একটু কাঁচা তেলের গন্ধটা, তাই তো? ঠিক তাই, আর একটু বাড়িয়ে দে এবার কাঁচা তেলের গন্ধটা। হ্যাঁ। আর এই অতিথির মাস্টার অয়েলের একটা গুণ কি বলতো, সুন্দর একটা গন্ধ বা অ্যারোমা পাচ্ছি, আর সামান্য ঝাঁঝও আসছে। সেজন্য তোকে আমি বললাম না, যখন তুই দিলি ওই ফোড়নের জন্য তেলটা, তখনই পাচ্ছি স্ট্রং একটা গন্ধ, সরষের গন্ধ পুরো। আচ্ছা, এটা তাহলে আমি বড়াটা নিয়ে আসি, আর একটা প্লেট দিই তোমাকে, তাই তো? হ্যাঁ, বড়াটা দিয়ে যেন ফোটানো না হয়, এমনিও খাওয়া যেতে পারে, যেটা তুমি বললে স্ন্যাক্স এর জন্য। হ্যাঁ, স্ন্যাক্স এর জন্য গরম ভাতে দিয়ে। আচ্ছা, এর উপর দিয়ে তুমি গ্রেভিটা দেবে। একদম। এটা হয়ে গেছে না? হ্যাঁ, অফ করে এবার। হ্যাঁ, অফ করে দে। এবার এটা একদম এরকম একটুখানি জাস্ট তেলে মাখো মাখো ব্যাপারটা থাকবে। আমাকে একটুখানি কাঁচা লঙ্কা দেখতে ভালো লাগে। বলে না, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। একদম। গুণের কথা আর এখানে বললামই না, খেতে যে খুব ভালো হবে সেটা তো আমি দেখেই বুঝতে পারছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর কি দেবো বলো? গোলমরিচ দাও একটুখানি। কটা দেবো? দাও না, 2-4টা দাও। কি এতটা? দাও না। এই
হামানদিস্তে আমাদের এই পুরনো জিনিস, এটা যে কি কাজের জিনিস যারা না ইউজ করেছে তারা ঠিক বলতে পারবে না, বোঝানো যাবে না। আচ্ছা, উপর থেকে একটু গোলমরিচ, মানে মরিচ মশলার মরিচ দু রকমেরই রয়েছে, গোলমরিচ এমনি লঙ্কা। আচ্ছা তৈরি আজকে আমাদের সয়া বড়ার মরিচ মশলা। আর সয়াবিনের কথা যদি বলি, অতিথির সয়াবিন দিয়ে তৈরি বলে সময়টা একটু কম লাগলো, না হলে অন্য সয়াবিন হলে অনেকটা সময় ভিজিয়ে রাখতে হতো। তাই অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, তবে তার আগে আমরা একবার খেয়ে দেখি কেমন হলো। হ্যাঁ অবশ্যই। বিপাশাদি এবারে সার্ভ করে দিই আমি তোমাকে। একদম একদম। তুই নে। হ্যাঁ নিচ্ছি। এত সুন্দর করে বানিয়েছো, আর ফ্রাইং প্যানে অলরেডি কিন্তু পকোড়াটা রেখে দিয়েছি। এটা তো খাবোই, পরে চায়ের সঙ্গে, যেমনটা বললে চায়ের সঙ্গে পকোড়া খেতে দারুণ লাগে। একদম, ওটা পরে জমিয়ে খাবো। ইয়াম্মি, দারুণ খেতে হয়েছে। আর একটা সুন্দর, মানে এতগুলো স্পাইস মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এবং একটা সামান্য একটু টক একটা বিষয় আসছে। সেটা কোথা থেকে? সব কি মশলার মানে মিশ্রণে পেলাম? হ্যাঁ, ওই যে মানে টমেটোটা একটু ম্যাশ করে নিলে, ম্যাশ করেছো, ওইটাতে একটুখানি হালকা টক, এবং সব মিলিয়ে দারুণ একটা স্বাদ পাচ্ছি মুখের মধ্যে। আর সফট, ভীষণই সফট, ওইটাই হচ্ছে মেইন থিং, ভীষণ সফট, মুখের ভেতরে গলে যাওয়ার মতো। গলে যাওয়া। আমি তো রুটি পরোটা কিছুর সঙ্গে নয়, আমি এটা এমনি খেয়ে নেবো, বলেন এমনি খাই, সেরকম একটা বিষয়। অসাধারণ টেস্টি একটা রেসিপি। আমি তো বাড়িতে অবশ্যই ট্রাই করব, আর অতিথির এই সয়া চাংস দিয়েই ট্রাই করব, কারণ আমার মনে হয়েছে সময়টা কম লাগবে। একদমই তাই, একদমই তাই। থ্যাংক ইউ তোমাকে। আবার না, থ্যাংক ইউটা আমি উইথড্র করলাম, তোমাকে থ্যাংক ইউ আলাদা করে বলবো না। তোমার সঙ্গে দেখা হলো, আড্ডা হলো, এবং এত সুন্দর একটা রেসিপি পেলাম, সেটাই আমাদের বড় প্রাপ্তি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নিশ্চয়ই। আর থ্যাংক ইউ সো মাচ হ্যাংলা হেসে, মানে এটা তো আমি বলি, এটা যেন আমার বাড়ির একটা এক্সটেন্ডেড ড্রয়িং রুম, যেখানে এসে আমরা মজা করি। প্রচন্ড ভাবে ওয়ার্ম পিপল এরা, আর দারুণ দারুণ রেসিপি, প্রত্যেকটা রেসিপি ভীষণ আমি ট্রাই করি, মানে রাত্রির বেলাটা দেখতে, কারণ তখন আমার ফ্রি টাইম। হ্যাঁ, তো তখন আমি পুরো হ্যাংলা হেসেলের একটার পর একটা এপিসোড আসতে থাকে, ভীষণ ভালো ভালো রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য ও বাবা, অতিথির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ অতিথি, and thank you so much হ্যাংলা হেসেল, and thank you to you also. খুব ভালো থেকো বিপাশাদি, আবার দেখা হবে। এটার জন্য একটা ছোট ছোট টেম্পো আনলে ভালো হতো বোধহয়। যাই হোক, হাসি মজা অনেকটা সময় কেটে গেল, এবং দারুণ কাটলো। আর তোমার সঙ্গে সময় কাটানো মানে সেটা সত্যি হাসতে হাসতে মনে হয় যে কখন সময়টা কেটে গেল বোঝা গেল না। খুব ভালো থেকো বিপাশাদি, দেখা হচ্ছে। একদম। আর আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই, তবে সয়া বড়ি দিয়ে, অর্থাৎ অতিথির সয়া বড়ি দিয়ে অবশ্যই আজকের এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে, এবং কেমন লাগলো সেটাও কিন্তু পরে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন, আর রেসিপি নিয়ে কমেন্ট করতে তো একদম ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন। আর যেটা আমি সবসময় বলি, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ রান্নাঘরের দারুণ সব টিপস, দারুণ দারুণ রান্না নিয়ে আমরা কিন্তু বছরভর আপনাদের সঙ্গে থাকি। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।